জিনিসপত্রের যেরকম ভাবে দাম বেড়েই চলেছে, এভাবে আর কি বা খাওয়া যায় বলেন। চলে এলাম আজকে কাঁচকলার একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। কাঁচকলার বেগুনিও বলতে পারেন, কলানিও বলতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচকলার এই মোচমোচে বেগুনি বা কলানি। আর সেই সাথে আমি কিন্তু কিছু আলুর চপও করে নিয়েছিলাম। আজকে শুধু আমি কাঁচকলার চপটি দেখাচ্ছি। এখানে আমি 4টে কাঁচকলা নিয়েছি এবং ঠিক এইভাবে কেটে নিয়েছি। 2-3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর পানিতে কিছুটা লবণ দিয়ে কাঁচকলার পিসগুলোকে আমি ভিজিয়ে রাখছি। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এতে করে কাঁচকলার যে কষটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং কালচে ভাবও হবে না। তো আমি 10 মিনিট মতো রেখে দিয়েছি। আর এদিকে আমি বেসনটা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1.5 কাপ পরিমাণ বেসন, সেই সাথে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম তেল। এরপরে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা এমন হবে যে আঙুল চোবালে আঙুল থেকে ব্যাটারটা নিচে দ্রুতই পড়ে যাবে না, মানে আঙুলের সাথে লেগে থাকবে। আমার ব্যাটারটা তৈরি করা শেষ। কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি রেস্টে। এই ফাঁকে আমি চুলোয় প্যান বসিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। অবশ্যই তেলটা কিন্তু হাই হিটেই গরম করে নিতে হবে। এরপরে আঁচটা মিডিয়ামে রেখে আমি একে একে ভেজে নিচ্ছি কাঁচকলার কলানি বা বেগুনি চপ। লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর আমি ইচ্ছে করে একটু বেসনটা বেশি দিয়েছি, কারণ আমি কিছু আলু কেটে সেটাকেও চপ করে নেব। আমি কিন্তু আজকে আলুটা সেদ্ধ করে করছি না, একদম নতুন আলু, তাই ইচ্ছে হলো ঠিক এইভাবে একটু রাউন্ড করে কেটে চপ করে নিতে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আশা করছি এই রেসিপিটি সবার ভালো লাগবে। হেলদি এই রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।